না মানে আমাদের দেশেও এখনও এরকম ধরনের কেস এখনও হচ্ছে আর এখনও চলছে। না মানে এইটুকু বাচ্চার মুখের দিক তাকালে কতটা কষ্ট লাগছে মানে ঘটনাটা শোনার পরে, যে একটা শাশুড়ি আর তার হাজবেন্ড মিলে এতটা মারধর করে যে সে থানায় আসে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি আশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল 17ই ডিসেম্বর, মঙ্গলবার, আর তখন বাজে প্রায় 9:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেই যে কাজটা সর্বপ্রথম থাকে সেটা হচ্ছে বিছানা তোলা। সেটা সমস্ত ঘরেই। তো বিছানাটা তুলে নিয়ে ভালো করে বেডটাকে ক্লিন করে চলে এসেছি আমি আলনা শোকেসটাকে গোছাতে। আর তোমরা আমার অনেক ভিডিওতে দেখে এসেছো যে মানে আমার প্রতিদিন আলনা শোকেস গোছাতেই হয়, কারণ আমার বর সমস্ত জামাকাপড় খুলে আগে আলনা শোকেসের মধ্যে রাখে। আমি গামলা গামলা রেখে দিয়েছি খাটের তলায়, তো সেটার মধ্যে রাখে না, এসে পার আগে আলনা শোকেসের মধ্যে ঘুটো করে রেখে দেয়। যাই হোক, সেটাকে আলনা শোকেসটাকে গুছিয়ে এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর বারান্দা সমস্ত কিছু ভালো মতো করে ঝাড় দিয়ে চলে এসেছি চুলটাকে বাঁধতে। আর কাল রাতে চুলটা বাঁধা হয়নি, আর চুলটা বাঁধিনি মানে শীতটিতে মানে ঠান্ডাটা কাল রাতে এতটা ঠান্ডা লাগছিল যে আমি আলিস্য করে চুলটাকে আর বেঁধে শুইনি, নর্মাল একটা খোপা করে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, খোপা করে এখন চুলটাকে বেশ ভালো করে এখন আঁচড়ে নিলাম। চুলটাকে আঁচড়ে নিয়ে এবার আমি যাব ব্রাশ করতে। মানে অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, খুবই একটা দরকারি কাজ। তো যাই হোক, এখন দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে রোদ্দুরের মধ্যে, রোদ্দুর তো অনেকখানি উঠেছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখন প্রায় 9:30 বাজে। তো যাই হোক, ব্রাশ করতে করতে হুট করে একটা দাদা এসে বলে যে তোমাদের বাজার, মানে বাজার বলতে তেমন কিছুই না, আমার বর শুধু মাছ পাঠিয়েছিল। দেখলাম অনেকটা মাছ। তো সেই মাছটাকে আমি আগে রান্নাঘরে ঝুলিয়ে রেখে দিয়ে চলে এসেছি, দিয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি রান্নাঘরে এবার নিজের জন্য একটু চা করে নেবো। আর শীতকালে না মোটামুটি আমি সকালবেলা মানে চাটা আমার হলে খুবই ভালো হয়। মানে এমনি সবসময় যে নেশা প্রতিদিন সকালে চা খেতে হবে এরকম কোনো বিষয় নেই, মানে ঠান্ডার সময় একটু চা খেতে ভালো লাগে এই আর কি। তো এসেই আগে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আর দিয়ে এদিকে দুটো খেজুর আর ড্রাই ফ্রুট ভেজানো হয়নি রাত্রে, ওই জন্য আর আজকে আর ড্রাই ফ্রুটটা খেলাম না। তাই জন্য দুটো খেজুর আর একটু গরম জলই খাবো আজকে সকালবেলা, মানে খালি পেটে। তো সেই মতো দুটো খেজুর খেয়ে নিয়েছি, আর এদিকে একটু দুধ চা করবো। আর দুধ চা শীতকালে তো আমার অসাম লাগে, দুধ চা কফি। তো কফিটা ঘরে ছিল না, তো সেই জন্য একটু আদা এলাচ তেজপাতা দিয়ে বেশ গাঢ় করে একটু দুধ চা করবো। শীতের সকালে এই গাঢ় চাটা আমার মারাত্মক টেস্ট লাগে। আমার মতো কারা কারা এরকম শীতের সকালে একটু গাঢ় দুধের চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা, ঠিক আছে? তো যাই হোক, চা আমার হয়ে গেছে, এবার আমি চা খাবো। তো চায়ের গন্ধটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল, মানে চায়ের গন্ধটা মানে তেজপাতা এলাচ আদার গন্ধটা কিন্তু অনেকটা ভালো লাগে ফ্লেভারটা। তো যাই হোক, আর চা খাওয়ার সময় আমার একটা অভ্যাস, আমার কিন্তু সেই ছোটোবেলা থেকে চা খেলে 4-5টা বিস্কুট আমার প্লেটে আগে লাগবে, তারপরে চার সাথে চুবিয়ে চুবিয়ে আর কি চাটা খাবো। তো এটাই আর কি। যাই হোক, চাটাকে বেশ সুন্দর করে একটু রোদ্দুরে বসে আমেজ করে চাটাকে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এবার চলে এসি মাছ কাটতে। অনেকটা মাছ ছিল, মাছগুলো মানে আমাদের মাছ যেহেতু ঝুড়ি থেকে কেনা, মানে যারা মানে জানি না বর কীভাবে মাছটা পাঠিয়েছে, যেহেতু অফিসে যাবে হয়তো তাই জন্য তাড়াহুড়ো করে মাছটাকে আর কেটে পাঠায়নি, মাছটাকে আস্তই পাঠিয়েছে। আর বেশিরভাগটা আমাদের মাছ কেটে নিয়ে আসা হয় না, আস্তই নিয়ে আসা হয়। বাড়িতে আমি কেটে নিই বা আমার বর কাটে। তো প্রথমে ছিল অনেকগুলো মৌরলা মাছ, প্রায় 250-200 গ্রাম মতন দেখছিলাম মৌরলা মাছ। আর কয়টা ছিল তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ তো আর না, হয়তো মনোপিয়া মাছ, যাই হোক হবে। তো তেলাপিয়া মাছ আর হচ্ছে গিয়ে মৌরলা মাছটাকে কেটে নিলাম। আর তারপরে এই রুই মাছটা কাটতে গিয়ে আমার কী সমস্যায় পড়েছিলাম, মানে আগে এতগুলো মাছ কেটেছিলাম একটাতেও ছাই লাগেনি, কিন্তু এই রুই মাছ কাটতে গিয়ে আমার ছাই লেগেছে। আর আমি সবসময় চেষ্টা করি ছাই ছাড়া মাছ কাটতে, কিন্তু কিছু কিছু সময় মাছের গায়ে এতটা নাল থাকে যে ছাই দিয়ে কাটতেই হয়। তো সেই মতো মাছের গায়ে অনেকটা নাল ছিল, যার কারণে আমি মাছটা ধরতেই পারছিলাম না, কাটা তো দূরের কথা। তো সেই জন্য উনুন থেকে ছাই নিয়ে এসে মাছটাকে বেশ সুন্দর করে এবার কেটে নিচ্ছি। আর মাছটা কাটতে বিশাল অসুবিধা হচ্ছিলো, বড় মাছ কাটতে না ভীষণ মানে সমস্যা হয়। অনেকে যারা কাটো তারা বুঝতে পারবে।
যাদের অভ্যাস আছে, মানে আমার অভ্যাস আছে কিন্তু একটু দেরি হয় কাটতে, এই আর কি। তো যাই হোক, আমার মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে সমস্ত কিছু একদম ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর আজকে এই মাছ কোনো কিছুই রান্না করব না, মানে মাছগুলো এখন ফ্রিজে থুয়ে দেবো, যেহেতু এখন আমি কোনো রান্নাবান্না করব না, কারণ এখন প্রায় 9:30 10টা মতো বেজে গেছে। আর আমার মা আমাকে হুট করে ফোন করে বলে যে তাড়াতাড়ি আসতে। তো যাই হোক, তাড়াতাড়ি আসবো, তাই জন্য রান্নাটা করে দিয়ে করব না এখন। মানে এখন স্নান টান করেছি, মানে স্নান টান করে এখন রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো একদম হাবড়াই। মানে বিষয়টা হচ্ছে হাবড়ায় যাচ্ছি আমি এখন। হাবড়ায় আমার ডকুমেন্টসে অনেক প্রবলেম আছে, মানে আমার আই কার্ড তৈরি হচ্ছে না, ভোটার কার্ড তৈরি হচ্ছে না, আমার ডকুমেন্টসে অনেক প্রবলেম আছে। আমার ডকুমেন্টসে তেমন কোনো প্রবলেম নেই, মায়ের ডকুমেন্টসে একটাতে বিশ্বাস, একটাতে মণ্ডল। তো এই প্রবলেমের জন্য আমার না মানে আই কার্ডটা হচ্ছে না, যেহেতু মায়ের প্রমাণের মধ্যে, আমার প্রমাণের মধ্যে মণ্ডল, মায়ের প্রমাণের মধ্যে বিশ্বাস মণ্ডল একসাথে করা। তো সেই জন্য না আমার ডকুমেন্টসে অনেকটা প্রবলেম হচ্ছে। তো সেই জন্য এখন হাবড়া পৌরসভায় যাব। তো সেই মতো আমি ভালো করে রেডি হয়ে গেছি। আর তোমরা তো জানো আমি কিন্তু খুব একটা সাজগোজ করি না, বা আমি আমার অনেক ভিডিওতে দেখবে যে আমি খুব সিম্পলভাবে চলার চেষ্টা করি, মানে চলিই না, খুব কম সাজি, মানে সাজি কিন্তু খুব কম। তারপরে সমস্ত কিছু পার করে, মানে বাস অটো সমস্ত কিছু পার করে আমি চলে এসেছি এখন গাইঘাটা। তো গাইঘাটাতে এখন যাব হচ্ছে আমাদের গাইঘাটা পঞ্চায়েতে গিয়ে রেসিডেন্সির সার্টিফিকেটটা নেব। তো রেসিডেন্সির সার্টিফিকেটটা নিয়ে চলে এসেছিলাম এই মামার দোকানে আমি টাকা তুলতে। তো টাকা তুলতে এসেই না আমার এই ব্যাগটা পছন্দ হয়ে যায়, তাই আমি নিয়ে নিয়েছিলাম। তো ব্যাগটাকে নিয়ে আমি তারপরে সোজা বাস ধরে চলে এসেছিলাম, মানে DN 44 ধরে সোজা চলে এসেছিলাম আমাদের হাবড়া থানার সামনে। তো হাবড়া থানায় এসে, মানে হাবড়া থানায় এসে সমস্ত কাজ, তারপরে হাসপাতালে অনেক কাজ ছিল, মানে তো সেই জন্যই আর কি আমি কাজটা মিটিয়ে যখন আমি বেরোচ্ছি, থানার মধ্যে তো আর ভিডিও করা যায় না, বা হাসপাতালের মধ্যে যখন বেরোচ্ছি, তখন এনার কাছ থেকে শুনি যে এনার স্বামী এনাকে, মানে ওনার শাশুড়ির কথা শুনে শুনে এনাকে মারধর করা হয়। তো সেই মারধরের জন্য সে এখন এসেছে থানায়। মানে এইটুকু বাচ্চার মুখের দিক তাকিয়ে কি করে একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে এরকমভাবে মারধর করতে পারে, মানে বাচ্চাটার মুখের দিক তাকালে তো এতটা কষ্ট লাগছে, ওনাকে তো মারধর করেছে, ওনার কান টান পুরো ছিঁড়ে একাস্তার করে দিয়েছে, এতটা মারধর তাকে করে যে চোখে টোকে ঘুষি মেরে আজকে কি একটা অবস্থা করে দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু ঘটনাটা পুরোটাই জানি, কিন্তু এই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্পতে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক, সেখান থেকে সমস্ত কিছু কাজ মেটাতে মেটাতে আমাদের প্রায় 5:30টার মতো, মানে 4:30 মতো বেজে যায়। তো সেখান থেকে মানে হসপিটালের মধ্যে তো আর ভিডিও করতে পারি না, বা থানার মধ্যে তো আর ভিডিও করতে পারি না, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। যাই হোক, সেখান থেকে আমি বাস ধরে সোজা বাড়ি চলে আসি। বাড়ি এসে যেহেতু সকালবেলা রান্না করে যাইনি, তো সেই মতো এখন রান্না করতে হবে। আর রান্না তেমন কিছু করব না, বর কালকে এনে রেখেছিলো, মানে কাল রাতেরে এনে রেখেছিলো ও মাংস। তো সেই মাংসটা ফ্রিজে ছিল, তো সেই মাংসটা আর মাংস করবো আর ভাত করব। তো সেই মধ্যে এখানে রসুনটাকে কেটে নিচ্ছি, রসুন, আলু, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু এখন কাটাকুটি করে নেবো। তো কাটাকুটি করছিলাম, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েই আমি ওইদিকে কাটাকুটিটা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছি। আর সারাদিন আজকে ভাত খাওয়া হয়নি, তোমরা তো দেখেছো, মানে ভাত খাইনি বলতে এমনি অন্য কিছু খেয়েছিলাম, যেমন সিঙ্গারা খেয়েছিলাম, ইডলি খেয়েছিলাম, সিঙ্গারা ইডলি, তারপরে 2 বোতল জল কিনে জল খেয়েছিলাম। তো সেই সবই আর কি খেয়ে দিয়ে আজকে রাস্তার উপরে আছি, তেমন কিছু তো খাওয়া হয়নি। আর মনটা ভীষণ, বাড়ি এসে পর মনে হচ্ছে একটু ভাত হলে ভালো হতো, কিন্তু কী আর করবো, ভাত তো আমি রান্না করে যাইনি, তো সেই মতো ভাত খেতে পারিনি। তো এইদিকে সমস্ত কিছু কাটাকুটি করে এইদিকে আমি মশলাটা আজকে আর হাতে বাটবো না, আজকে মশলাটা মিক্সিতে করে নেবো। আর রসুন টসুন আজকে সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা বাদে সব মশলা আমি আজকে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলা টশলা করে নিয়ে ওঠার পরে এইদিকে দেখি বর বাড়ি চলে এসছে। বর বাড়ি এসেই আমাকে এইগুলো হেল্প করে দিচ্ছিলো, মানে এইগুলো আমি তুলতাম, কিন্তু মানে মশলাটা করে এগুলো তুলে তারপরে আমি রান্না করতে যেতাম। তারপরে বললো যে না, আমি এগুলো তুলছি, তুমি রান্নার দিকে যাও। তো সেই মতো আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি। রান্নার দিকে এসে এইবার ভালো মতো করে মাংসটাকে রান্না করতে হবে। বরের আবদার যে আমি এখন বাড়ি চলে এসেছি, আমি এখন কষা মাংস খাবো, বেশ সুন্দর করে একটু ঝাল ঝাল করে মাংস রান্না করো। তো
তো সেই মতো আমি এখানে মাংস রান্না বসিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি কিসের জন্য গিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমার মা না আমার বার্থ সার্টিফিকেটটা হারিয়ে ফেলে। মানে বার্থ সার্টিফিকেটটা কীভাবে আমার মা বুঝতে পারিনি, যে ফাইলটা শুদ্ধই আমার মা হারিয়ে ফেলে, ছুটির কাগজ শুদ্ধ, বার্থ সার্টিফিকেটটা পুরোটাই হারিয়ে ফেলে। তো সেই জন্যই আজকে আমার এত দূর দৌড়াদৌড়ি, থানার মধ্যে এতটা কাজ। মানে আমি তো হয়েছিলাম হাবড়া হাসপাতালে, তো সেই মতো আর কি হাবড়া হাসপাতাল টাতাল দিয়ে তারপরে হচ্ছে হাবড়া থানা দিয়ে মানে হাবড়াতে একটা ডায়েরি করা হয়েছিল, তো সেই ডায়েরির কাগজটা নিয়ে গিয়েছিলাম তোমার হাবড়া হাসপাতালে। তো সেইখানে গিয়ে এখন আমার ঠিকঠাক কাজ মিটেনি, এখন আমার কালকে 10টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে হাবড়াতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কিসের জন্য গেছি। তো যাই হোক, তারপরে এখন এইদিকে মাংসর মশলাটাকে আমি এখন কষিয়ে নিয়েছি, তেলের ওপর একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করার পরে যেই মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটাকে বেশ ভালো মতো করে একটু কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে মাংসটাকে আর আলুটাকে দিয়ে দিয়েছি। আর তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো, আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো যে আমি কিন্তু আলুটা মাংসতে ভেজে দিই না, কাঁচাই দিয়ে দিই, ওর সাথে কষিয়ে ওর সাথেই জল দিয়ে দেবো। এতে আরও আলুটা খেতে যেন আমার বেশি ভালো লাগে, কার কেমন লাগে জানি না। আর মাংস কিন্তু সব মানে অনেক রকমভাবেই রান্না করা যায়, তো আজকে আমি একটু এরমভাবে করলাম, যখন যেমন ইচ্ছা হয় আমি ঠিক তখন তেমনভাবেই রান্না করি। তো মাংসটাকে আর ভালো মতো করে ঢেকে ঢেকে প্রায় 20-25 মিনিট ধরে কষিয়ে নেবো। আর কষানোর পরে ঠিক এতটা দেখতে সুন্দর হয়েছিল, মানে এতটাই দেখতে ভালো হয়েছিল। আর এই মাংসটা তুমি যদি মনে করো যে আমি জল দেবো না, জল ছাড়াই খেয়ে নেব, মানে জল না ফুটিয়েই খেয়ে নেবো, তাহলে তুমি খেতে পারবে, কারণ এতটাই মাংসটা সিদ্ধ আর এতটা সফট হয়েছিল। তো যাই হোক, বর তো বলেই ছিল যে কষা মাংস খাবে, তো সেই মতো মাংসটাকে বেশ সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন ওর জন্যে যেই সলিড মাংসগুলো ছিল ছোটো ছোটো, তো এই সলিড মাংসগুলোই ওর জন্য এখন তুলছি, মানে ও খাবে তাই। মানে ওর তো একটা আবদার, মানে প্রতি সময় যেই মাংসই মানে মাংস কষালেই মানে মাংস বাড়িতে হলেই ও আগে কষা মাংস খেতে হবে। আমার কিন্তু অতটা ইন্টারেস্ট নেই, মানে নিজে রান্না করে কষা মাংস খাবো এরকম কিন্তু ভালো লাগে না। কিন্তু বাপের বাড়িতে যখন মামির কাছে যাই, মানে মামি যখন রান্না করে তখন মামিকে না বলি যে আমার জন্য কষা মাংস তোলো, কিন্তু বাড়িতে যখন নিজে রান্না করি তখন আমার খেতে ইচ্ছা করে না কষা মাংস। মামার বাড়িতে গেলে তখন আমার মনে হয় যে মামি যদি একটু কষা মাংস দিত ভালো হতো। তো যাই হোক, কষা মাংসটা নিয়ে এখন সাহেবকে দিতে যাচ্ছি, সাহেব এখন লেপের মধ্যে এসে ঢুকে গেছে, এক বাটি কষা মাংস দিয়ে দিলাম। দিয়ে এইদিকে আমি মাংসের জল দিয়েছিলাম, গরম জল দেওয়ার পরে আমার মাংসটা প্রায়, আর মাংসতে আমি খুব একটা বেশি ঝোল রাখি না, যেহেতু দুজন মানুষ বেশি একটা ঝোল রাখার কোনো প্রয়োজন পড়ে না, তো সেই জন্য আমি অল্প অল্পই ঝোল রাখি। আমার সমস্ত তরকারিতে তোমরা দেখবে যে ঝোল কিন্তু খুব কম খাই আমি, মানে ঝোল জিনিসটা আমাদের তরকারিতে খুবই কম রাখা হয়, মানে দুজন মানুষ ওই জন্য সবসময় একটু কষা কষা টাইপেরই থাকে আমাদের তরকারিপত্র। তো সেই মতো মাংস হয়ে যাওয়ার পরে একটুখানি চিকেন মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিলাম, যে মাংসটাকে ঠিক এতটাই দেখো বেশ কষা কষা। তো যাই হোক, মাংস নামিয়ে বড় এইদিকে ভাতটা বেড়েছিল, আমি একটু বসেছিলাম ঘরে গিয়ে, মানে একটু আড়গোড় খেয়ে নিচ্ছিলাম, নেওয়ার পরে বড় এদিকে ভাত বেড়ে দিয়েছে, ভাত বেড়ে ওর জন্যেও নিয়ে খেতে বসে গেছে, তারপরে আমি আসলাম, আমাকেও এবার দিচ্ছে। তো এইবার এই যে মাংস আর ভাত আর হচ্ছে নিয়েছিলাম শসা, বেশ ভালোই লেগেছিলো শীতের রাতে, বেশ মাংস আর গরম গরম ভাত আর শসা বেশ খুব সুন্দর লেগেছিলো খেতে। আর রাত্রে তো এরকম একটা খাবার হলে তো খুবই, মানে রাতের খাবারটা তো একদম জমে যায়। যাই হোক, দুজন মিলে এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি, ফোন দেখতে দেখতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমরা তো জানোই, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখনও ডাইনিং টেবিলটা কিনিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ডাইনিং টেবিলটা কিনে নেব। একটা প্ল্যানিং চলছে যে ডাইনিং টেবিলটা কিনবো, খুব একটা প্রয়োজন পড়ে না বলে কেনা হয় না, কিন্তু ওটা কিন্তু একটা প্রয়োজনীয় জিনিস ডাইনিং টেবিলটা। তো ওই জন্য আর কিনি না, কিন্তু খুব তাড়াতাড়ি কিনে নেব। তো যাই হোক, তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করে ফ্রিজে একটু পেঁপে ছিল, পেঁপেটা না মানে 2 দিন ধরে রয়েছে, তো পেঁপেটা খাওয়া হচ্ছে না, তাই ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তাই এখন কেটে নিচ্ছি পেঁপেটাকে, এখন রাত্রেবেলা খেয়ে নেবো। আর রাত্রে পেঁপে খেতে নেই, কি খেতে হয় কি আমি জানি না, কিন্তু রয়েছে বলে তাই মনে করলাম যে কেটে খেয়ে নিই, হয়তো সকালবেলা থাকলে কখন খাবো, কালকে আবার বাড়ি থাকবো না, তো সেই মতো পেঁপেটাকে কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করব, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আর বেশি দূর নিয়ে গেলাম না, তো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।